সুদী ব্যাংকে চাকরি করা হারাম, সুদী ব্যাংকের আয় হারাম। কোন সুদী ব্যাংকের আয় আর কিছুই নেই। এটা আয় কি জন্য করে? লেখার জন্য অথবা সাক্ষী হওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু। আর রাসূল বলেছেন, হুম সিওয়া, প্রত্যেকে সমান অপরাধী। যারা সুদী চাকরি করে লেখে, দুই সাক্ষী, এবং যারা লেখক, এবং যারা দেয় এবং যারা নেয়, সব মালর অভিশপ্ত। এবং বলছে সবাই সমান গুনাহগার। এই জন্য ব্যাংক প্রতিষ্ঠা করা যারা করছে এরা মালন অভিশপ্ত, ব্যাংকে চাকরি করে অভিশপ্ত, ব্যাংকের জন্য যারা ওকালতি করে তারা অভিশপ্ত, ব্যাংকের পক্ষে যারা ফতোয়া জারি করতেছে। এখন কিছু কিছু মানুষ দেখলাম যে বলছে বিপদে পড়লে ব্যাংকে চাকরি করা যায়। কিসের বিপদ? সাহাবায়ে কেরাম কি বিপদ দেখতো না? তারা সুদ খাইছে নাকি? বিপদে পড়ে আমরা চালার কিছু না, এবার সুদ খাই না? কত ওরা বাড়ি করার দরকার হয়েছে, এই জন্য সুদ নিচ্ছে, টাকা নিচ্ছে সুদী ব্যাংক থেকে, এবার বিপদে পড়ছে। এটা কোন ধরনের বিপদ? এটা কোন ধরনের বিপদ? একজন মানুষ যদি কিছু না পায়, অটো চালাবে, অটো চালায় হালাল পথে চলতে পারবে। কিছু না চালায়, একদিন গতর কাটতে অনেক টাকা হয়, 400-500 টাকা হয় কমপক্ষে, অনেক টাকা, 300 টাকা দিয়ে একটা জন কাটে। খারাপ না, কিন্তু এটা হালাল টাকা, হালাল টাকা। অনেক সাহাবী ছিলেন হালাল টাকার জন্য তারা অনেক কষ্ট করে দূর দূরান্ত যাইতেন। আর আমরা হারামের জন্য ব্যস্ত হয়ে পড়ছি, মনে করছি এটা তো অনেক টাকা, লক্ষ টাকা কি আমাকে বাড়ি দিয়ে আসবেন নাকি? একজন আমার বলতেছে, আপনি কি আমাকে 1 লাখ টাকা দিয়ে আসবেন নাকি প্রতি মাসে? মানা করেন যে, নাউযুবিল্লাহ। এর অর্থ শয়তান ঢুকছে। এখন আল্লাহর বাণীকে সে অপব্যাখ্যা করতেছে, বলছে বিপদে পড়তেছে। বিপদীটার নাম টাকা বেশি পাওয়ার জন্য যারা সুদী ব্যাংকে চাকরি করে হারাম খাচ্ছে, পুরোটাই হারাম।